अरे इधर आएगा एक भाई, एक इधर, हाँ वन फील्डर है के लिए आप क्यों फील्ड सेट कर रहे थे? बहुत ही ऑनेस्ट ये सवाल है। कप्तान कौन है, शंटू या ऋषभ पंत बांग्लादेश के लिए? ঋষভ পান্তের ব্যাটিংয়ের সময় বাংলাদেশের ফিল্ডারদের কোথায় দাঁড়াবেন এমন দেখিয়ে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। চেন্নাই টেস্ট শেষে পান্তকে সেই ঘটনা নিয়ে প্রশ্ন করে জানতে চাওয়া হয়, বাংলাদেশের অধিনায়ক তখন কে ছিলেন, শান্ত না ঋষভ পান্ত? এমন এক প্রশ্ন করেন ধারাভাষ্যকার। প্রশ্নটা শুনেই হো হো করে হেসে উঠলেন ঋষভ পান্ত। চেন্নাই টেস্টের তৃতীয় দিনের ঘটনাটা যারা জানেন, হেসে ওঠার কথা তাদের সবারই। ভারতের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ের সময় এক পর্যায়ে পান্তকে দেখা যায় বাংলাদেশের ফিল্ডিং সাজিয়ে দিতে। তার কথা শুনে বাংলাদেশ ক্যাপ্টেন শান্ত ফিল্ডারদেরকে জায়গা মতো দাঁড়ও করান। মুহূর্তেই এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তাই ম্যাচ শেষে ভারতের ধারাভাষ্যকার সাবা করিম পান্তকে সেই ঘটনা মনে করিয়ে দিয়ে প্রশ্ন করেন, বাংলাদেশ দলের অধিনায়ক তখন কে ছিলেন, শান্ত না পান্ত? পান্তের ফিল্ডিং সাজানোর ঘটনাটি ছিল তাসকিন আহমেদের নতুন ওভার শুরু করার আগে। অফসাইডে বাংলাদেশের দুই ফিল্ডারের পাশাপাশি দাঁড়ানো দেখে পান্ত হাত দিয়ে মিড উইকেটের দিকে ইশারা করে বলেন, আরে ভাই এদিকে একজন আসো, এদিকে ফিল্ডার কম আছে। শুধু হাত দিয়ে ইশারা করেই পান্ত থামেননি, ভালো করে বোঝানোর জন্য মিড উইকেটও বলে দেন। রোববার ম্যাচ শেষে এ বিষয়ে জিজ্ঞেস করলে প্রথমেই হেসে ওঠেন পান্ত। এরপর বলেন, ক্রিকেটে কিভাবে আরও ভালো করা যায় এ নিয়ে অজয় ভাইয়ের সঙ্গে আমার প্রায়ই কথা হয়, সেটা নিজের দলের হোক বা অন্য দলের হোক। ওখানে তখন ফিল্ডার ছিল না, এক জায়গায় দুজন দাঁড়িয়েছিল। আমি তাই বললাম ওখানে একজন ফিল্ডার দাও। ব্যাট হাতে দাঁড়িয়েও প্রতিপক্ষের ফিল্ডিং সাজিয়ে দেওয়া পান্ত অবশ্য সেই ইনিংসে ভালোই করেছেন। 2 বছর পর প্রথমবারের মতো টেস্ট খেলতে নেমেই করেন শতক, খেলেছেন 109 রানের ইনিংস। জামান আশরাফ, টিম স্পোর্টস।